জন এসেছে, খুব ভালো লাগছে। তোমার নামটা বলো দাদা। রাহুল দাস। রাহুল দাস, কোথা থেকে এসেছো তুমি? আমি কলকাতা থেকে এসেছি, শ্বশুর বাড়ি দেবীপুর। আমাদের দেবীপুরে? হ্যাঁ। কলকাতা, বেশ। আর এই দেবীপুরে তুমি? হ্যাঁ আচ্ছা, দেবীপুরে পিন্টু স্যারকে চিনতে? পিন্টু স্যার? না, আমার তো এই সুলতানপুরে, দেবীপুর সুলতানপুর। তাই? ও মনে কর দেবীপুরে আমাদের স্যার ছিল পিন্টু স্যার। হ্যাঁ, উনি কমার্সে পড়াতো, 11-12-এ অ্যাকাউন্টেন্সি করাতো। হ্যাঁ, স্টেশন থেকে নেমেই দেবীপুর। হ্যাঁ, কাছেই। বেশ। আমার ভিডিওটা কে দেখছে? আমি দেখছি। হ্যাঁ, আমি বেশ। কবে থেকে দেখছেন বললেন? 2 মাস আগে থেকে হবে। 2-3 মাসের প্রায়, তারও বেশি। হ্যাঁ, 2 মাস। তাই না? বেশ, দেখে কি ভালো লাগছে তো? হ্যাঁ, আর এখানে পরিষ্কার, সেটাই আপনার কাছে পরিষ্কার বলবো। পরিষ্কার তো? আর এখানে এসে কি দেখলে? এখানে একটা দেখলাম সঠিক। আর তোমার একটা ইউটিউবের চ্যানেল আছে? ইউটিউবে না, ফেসবুকে আছে। ইউটিউবে আমরা ঢুকিনি। কেন ঢোকোনি কেন? ইউটিউবে ঢোকা উচিত ছিল। আমি কিন্তু ফেসবুকে কিন্তু ইয়ে পাইনি, মানে গুরুত্ব পাচ্ছি না ফেসবুকে, কিন্তু ইউটিউবে গুরুত্ব পাচ্ছি। ফেসবুকে আমি পেজ করেছি বেঙ্গলি বাই প্রকাশ, কিন্তু কেউ আমাকে বেশি একটা দেখে না, কিন্তু ইউটিউবে বেশি দেখে। বেশ, তোমার চ্যানেলটা কি নাম আছে একটু বলো? আমার নাম সঙ্গীতা বাগ। মানে কি নাম আছে? ওই সঙ্গীতা বাগই আছে। ও সঙ্গীতা বাগ আছে। বেশ, ওটা কি মানে ইয়ে, মানে কি ব্লগ বানাই, ছোট ছোট লাইফস্টাইল ব্লগ। ও তাই? ছেলে মেয়ে কজন? না, এই বিয়ে হয়েছে 1 বছর হলো। 1 বছর হয়েছে বিয়ে হয়েছে? বাহ বাবা। তাহলে কলকাতায় থাকো? হ্যাঁ। ও, কলকাতায়। আমার দেবী বুঝতে বলছি, আমার যেমন কলকাতা শুনলে সত্যি কথা বলতে কি গাটা একটু ঝিমঝিম করে। যদি বলো কেন জনাকীর্ণ, বুঝতে পারছো তো? তারপরে না কিছু মনে করো না, আমার মনে হয়। তারপরে হচ্ছে মানে আমার এখানে যেমন পরিবেশটা কত সুন্দর না? ভালো না? কিরকম এখানে ভালো লাগে। নীলি, হ্যাঁ এখানে কেউ কারোর সাথে কথা বলে না তো। কথা বলে না। আর আমাদের এখানে দেখো নিরিবিলি শান্ত পরিবেশ, ধীরে সুস্থে, মস্তিষ্কও ঠান্ডা থাকে। আর ওখানে নেই। কি বলবো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, ওই ট্রামের শব্দ, বাসের শব্দে প্রচন্ড অসুবিধা হতো। কিছু কয়েন নিয়ে এসছো তাই তো? দেখে নি, বেশ কিছু কয়েন নিয়ে এসছেন। আর দর্শকদেরও দেখিয়ে দিই, ওনারা এসে দেখুন, এখানে খুব ভালো লাগছে। উনি বলছিল, কি নাম ছিল বললো? নামটা সঙ্গীতা। সঙ্গীতা বলছিল যে একটা কয়েনের দাম 5,000 4,000 টাকা, কি করে হয়? হ্যাঁ সত্যি হয়, এই 10,000 টাকাও হয়। দেখুন এই কয়েনটার নিচে যদি স্টার থাকে, স্টার মানে তারাটা কেমন হয় দর্শকদের একটু ভালো করে বুঝে দিই। দর্শকরা কিন্তু বোঝে না তারাটা কেমন হয়। অনেকে বলছিলেন যে স্টারটা কি, স্টারটা ভালো করে দেখুন। এই যে আমার হাতে একটা কয়েন দেখতে পাচ্ছেন 1 টাকার, এই দেখুন 1984, তার নিচে কিন্তু স্টার, যে আমি বড় করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 1984 স্টার, ওটাকে বলা হয় হায়দ্রাবাদ মিন্ট। এই স্টারটাকে ভালো করে ওনারা এসেছে, ওনাদেরকেও দেখিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন একবার, এটা থেকে বলা হয় হায়দ্রাবাদ মিন্ট। তারপর দেখুন এই যে একটা 1 টাকার কয়েন রয়েছে, দেখুন 1989। এখন দেখুন 1989, এই স্টার এই কয়েন দামি নয়, এটা দেখাচ্ছি। তেমনি বলছিলাম কি বলছিলাম, যে এই কয়েনটা যদি এরকম স্টার থাকতো, এর নিচে তারা আঁকা থাকলে, তারা কিন্তু এই কয়েনটা 10,000 15,000 25,000 30,000 টাকা কিন্তু এই কয়েনটা বিক্রি করতে পারতেন আমাদের কাছে, কারণ সেটা হায়দ্রাবাদ মিন্ট। তারপর দেখুন এই যে এরকম স্টার হয়, দেখুন এই যে একটা স্টার রয়েছে, দেখুন সপ্তপতি শিবাজির, এটা এই তারা, এই তারাটাই হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের সাইন বহন করে। এই দেখুন, বুঝতে হবে এটা হায়দ্রাবাদ মিন্ট। সব কয়েন কিন্তু দামি নয়, বুঝতে হবে কি রকম স্টার মানে হায়দ্রাবাদ। এছাড়াও দেখবেন 2004 সালের 5 টাকার কয়েন, তার নিচেও যদি স্টার থাকে, সেই কয়েনটা কিন্তু দামি। দেখুন একটা শিবাজির কয়েন যদি আপনাকে 400 500 600 1000 টাকা যদি কেউ দেয়, এর থেকে আনন্দ কিন্তু কিছু নেই। সব কয়েন দামি নাই। এছাড়া শিবাজির কিন্তু কলকাতা মিন্টেরও আমরা কয়েন পেয়ে থাকি, ওনাদেরকে বোঝানোর জন্য নিচ্ছে। এছাড়াও আরও কিছু 2 টাকার আমরা কয়েন দেখতে পাচ্ছি। এই দেখুন হ্যাপি ফ্যামিলি স্মল ফ্যামিলি, দেখতে পাচ্ছেন স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি, 1993 ছোট পরিবার সুখী অপার। এই ধরনের কয়েনও কিন্তু আপনাদের কাছে থাকলে, তো আমার কাছে নেই। সম্প্রতি আমাকে অনুসরণ করে দেখুন অনেকে ভিডিও করছে, কি ভিডিও করছে কয়েন বা নোট সম্পর্কে। তারা বলছে যে আমরা বাড়িতে গিয়ে কিন্তু কয়েনটা নিয়ে আসবো। তাদেরকে বলছি না, আপনারা বাড়িতে গিয়ে দেখুন। সাধারণ এরকম কয়েকটা কয়েন দেখে তারা বলবে যে এই কয়েনের দাম 20 থেকে 25,000 টাকা, সেটা থেকে কিন্তু আপনারা সর্বদা থাকবেন। তারা হচ্ছে প্রতারক, কারণ আপনাদের কিন্তু এরকম সামান্য কটা কয়েনের দাম 50-60 হাজার টাকা হতে পারে না। কিছু কয়েন আছে যেগুলো মূল্যবান, সব কয়েন কিন্তু দামি নয়। তা বলছি তাদেরকে বাড়িতে একদম রাখবেন না, তারা হচ্ছে প্রতারক। তাদের কাছ থেকে সম্পূর্ণ সাবধান থাকবেন, কারণ আপনার আর্থিক ক্ষতি হতে পারে, এমনকি প্রাণের ঝুঁকি হতে পারে। কলকাতার দিক দিয়ে বিহারে, উত্তরপ্রদেশে কিন্তু এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে উত্তরপ্রদেশে। তাই আপনারা বলছি তাদেরকে ডাকবে না। বেঙ্গলি বাই প্রকাশের কাছে আপনারা আসবেন, এসে কয়েন বা নোট ধীরে সুস্থে দেখাবেন, দামে বনি বানালে আপনি দেবেন, নাহলে দেবেন না। এখানে প্রতিটা কয়েন ধরে ধরে চেক করা হয়, তারপরে কিন্তু দাম নির্ণয় করা হয়। 53 সালের হায়দ্রাবাদ মিন্ট, ওই দেখুন স্টার রয়েছে, এই কয়েনটা কিন্তু দামি নয়, এটা ধরে দেখাচ্ছে। এটা 2004 সালের হায়দ্রাবাদ মিন্ট হলে সেই কয়েনটা নিয়ে আমি ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন, আমাদের এদিকে দেখে নেবেন। সেই কয়েনটা কিন্তু দামি। যদি আপনারা বলেন আমি দেখাতে পারি, আমার কাছে রয়েছে, সঙ্গীতা ওদের দেখিয়ে দেবো, কারণ ওরা এসেছে কলকাতা থেকে অনেক দূর থেকে, দেখিয়ে দেবো। সব কয়েন কিন্তু দামি নেই। এছাড়া
আরও ইন্দিরা গান্ধীর এই কয়েনগুলো যদি মিউল হয় সেটা আপনি 100-150 টাকা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ইন্দিরা গান্ধীর মিউল কয়েনগুলো কি, সেই মিউল কয়েন নিয়ে আমি আমাদেরকে ভিডিও করে দেবো, আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন আবার একটা কয়েন দেখতে পাচ্ছি, ছত্রপতি শিবাজির 2 টাকার কয়েন। এই কয়েনটা কিন্তু কলকাতা মিন্টের। এটার নিচে যে স্টার থাকতো, যে প্রথমে দেখে দিচ্ছি, সেই স্টার থাকলে সেই কয়েনটা কিন্তু আপনারা ভালো দামে আমাদের কাছে বিক্রি করতে পারবেন। সব কয়েন কিন্তু দামি নয়, বুঝতে হবে কয়েন সম্পর্কে সঠিক তথ্য না জানলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ কয়েন সম্পর্কে মেন জানাটা হচ্ছে মেন। দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কয়েনটা দামি সেটা হচ্ছে কি 1996, মানে 1996। এই কয়েনটা যদি হতো এখন 1996, এটা আমি 3000, 4000, 5000 টাকায় অনায়াসে দিয়ে দিতে পারতাম, বা 6000। কারণ এই ধরনের কয়েন কিন্তু খুব মূল্যবান। অনেকে আমার কাছে কিন্তু এই ধরনের কয়েন নিয়ে এসছে, আনছে, আমি টাকা দিয়ে দিচ্ছি। আপনাদের এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা দেবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা, তার প্রসেসিং ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা এই ধরনের টাকা চায় তারা কিন্তু প্রতারক। আপনারা দেখবেন যে বহুদিন আগে থেকে, আজ থেকে 5-7 বছর আগে একটা ভাইরাল হয়েছিল একটা ইউটিউবে 5 টাকার ট্রাক্টর দেওয়ার নোট। সেটা প্রত্যেক এমন কেউ নেই যে দেখেনি, দেখেছে, যার দাম ছিল 5 লক্ষ টাকা, কিন্তু না, সেই নোটের দাম 5 টাকায় আছে। সেটা সম্পূর্ণ মিথ্যে। তাই হচ্ছে ওই ধরনের ভিডিও আপনারা দেখবেন না, ওদের সঙ্গে যোগাযোগ করবেন না। আর যারা দেখবেন এই যে একটা কয়েন দেখেছেন 1985 মধ্যে কিছু নেই, ওনারা নিয়ে আসছে, আমি সেই কয়েনগুলো আপনাদেরকে ধরে দেখাচ্ছি। সব কয়েন কিন্তু দামি নয়। এই দেখুন গন্ডারেরও 25 পয়সা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। কোনটা? গন্ডারের মধ্যে যেটা আছে 1993, এই যে দেখতে পাচ্ছেন 1983 হায়দ্রাবাদ মিন্টের। এই যে দেখুন পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন 1983 হায়দ্রাবাদ মিন্টের যে 25 পয়সা, এই কয়েনটার দাম 2000, 3000, 4000, 5000, 6000 টাকা আপনি পেতে পারেন একটা সাধারণ 25 পয়সা দিয়ে। এখন দেখুন সব কয়েন কিন্তু দামি নয়, বুঝতে হবে ভালো করে ব্যাপারটা আপনাদের। আরও তারপরে এছাড়াও এই 2 টাকা কয়েনের মধ্যে যেটা দামি 2004 কলকাতা মিন্টের, কিন্তু কয়েনটা কিন্তু দামি 2004 কলকাতা মিন্টের, ভালো করে জানতে হবে আমরা। আর তারপরে আরও কিছু 50 পয়সা দেখতে পাচ্ছি। এই 50 পয়সার মধ্যে যে কয়েনটা দামি সেটা হচ্ছে কোনটা? 1988 নয়ডা। এই যে 1988 নয়ডা, এগুলো আপনি কমন, এগুলো আমি ধরে দেখাচ্ছি, ওনার নিয়ে 1988 নয়ডা। আর 1989 হায়দ্রাবাদ, যে কয়েনটা কিন্তু আপনারা ভালো টাকায় বিক্রি করতে পারেন। তারপরে আরও কিছু 25 পয়সার কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই কয়েনগুলো আমরা ধরে এখন চেক করা হয়নি, এগুলো চেক করে দেখাবো। এগুলো কি এর মধ্যে কিছু যদি ভ্যালুয়েবল কয়েন থাকে আমরা বের করে দেবো। এছাড়াও 2 টাকার যে কয়েন নিয়ে এসছেন, এই জায়গা 2000, এই যে চেক করা আছে, এর মধ্যে কোনো প্রকার আমরা 2004 সালের কোনো কয়েন পাইনি। হ্যাঁ, এখানে অনেক কয়েন বিক্রি হয়, আর আমরা অনেক কয়েন দেখালাম, দাদা ভাই অনেক কয়েন দেখালো আমাদের এখানে। তো আপনারা চাইলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই? না। তাহলে অনেক কয়েন দেখেছে তো। হ্যাঁ। সোনার উপর সব রকম কয়েন আছে। সোনার উপর সব- হ্যাঁ? সোনার সোনার উপর উপর সব রকম সব কয়েন দেখেছো? হ্যাঁ, দেখেছি। বেশ, দেখে ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। বেশ, আরো নোট দেখাবো আমি, হ্যাঁ আচ্ছা। দেখাচ্ছি অনেক রকমের, এবং এছাড়া প্রাচীন কয়েনও আপনি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তোমরা এসেছো, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ। বেশ, নোট বা কয়েন দেখানো কতটা নিরাপদ মনে হচ্ছে? একদম নিরাপদ। একদম নিরাপদ তো? সবাই নিয়ে আসতে পারে, অসুবিধা নেই। সঙ্গীতা বলো। হ্যাঁ, সবাই নিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই তো? না। এসে কি দেখলে সত্যি এখানে কয়েন বা নোট বেচা কেনা হয় তো? হ্যাঁ। হয় না? হয় না? হ্যাঁ। হয়, এখানে বেচা কেনা হয়। এবার দেখো সব কয়েন কি দামি? না। সব কয়েন দামি নয়। যেটার যা মূল্য সেটা। হ্যাঁ, সঙ্গীতা তো আমার কথা মানে এতদিন দেখতে পাচ্ছি, মানে আমার কি মানে বিশ্বাস করছিল না। না। সত্যি কি কয়েন নোট বিক্রি হয়, তাই তো? হ্যাঁ। আজকে কি বিশ্বাস করলে? হ্যাঁ, বিশ্বাস করলাম। আজকে বিশ্বাস করলে তো? হ্যাঁ। কতটা? অনেক। বেশ, আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে না আপনারা অনেক দূর থেকে এসেছেন। আরো অনেক কিছু দেখবেন। আর দর্শকদের বলছি, সঙ্গীতা একটু ইউটিউব চ্যানেল, সরি ফেসবুক পেজ আছে না? পেজ তো? হ্যাঁ, পেয়েছি। পেজের নাম কি ছিল? সঙ্গীতা বাগ। সঙ্গীতা বাগ, ওইটি দয়া করে একটু দেখবেন। এই কারণে দেখবেন, মেয়েটা সামান্য মানে চাইছে যে আপনারা দেখুন, সময় পেলে একটু দেখবেন, দেখলে যদি কিছু উপার্জন হয়, তাই না? এই মুহূর্তে দেখুন টাকার কিন্তু খুবই প্রয়োজন সবার। কি দাদা ঠিক বলেছি তো? হ্যাঁ। প্রচন্ড টাকার 2024, 25, 26 আগামী দিনে এমন আসছে, সেটা দেখবেন, মানে টাকার এত প্রয়োজন হচ্ছে, মানে কি বলবো। প্রত্যেকটা কিছু নোট নিয়ে এসছেন ওনারা, আমরা দেখে নেবো। হরিন্দা দেখুন, এই নোটের কন্ডিশন তো খুবই খারাপ। এছাড়া বিদেশি নোট, আপনাদেরকে বলছি দর্শকদের, এইরকম 2 টাকার নোট আপনারা কেউ মজুত করবেন না। এই ধরনের 2 টাকার নোটের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই। হ্যাঁ, ইউটিউবে দেখায়, যারা দেখায় তারা হচ্ছে প্রতারক। তারা কিন্তু আপনাকে বাড়িতে কখনো ডাকে না, কখনোই ডাকে না। এই ধরনের নোটের মধ্যে কোনগুলো ভ্যালু সেগুলো আমি দেখিয়ে দেবো। এখন ওরা এসেছে, দেখি যাতে কিছু টাকা পায় সেই ব্যবস্থা আমি করে দেবো। আপনারা দেখছিলেন বেঙ্গলি বাই প্রকাশ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।